দুনিয়ার যে আদালতগুলো আছে এই আদালতগুলোতে বিচারকদেরকে ক্রয় বিক্রয় করা হবে, রায় ক্রয় বিক্রয় হবে। আজকাল আমরা দেখেছি, যদিও আমরা যারা মাঠে ঘাটে অথবা উচ্চ লেভেলে যারা যাইতে পারি না তারা হয়তো জানি না, আজকাল কিন্তু আদালতের মাঠে সাক্ষী ক্রয় বিক্রয় হয়। আপনারা যারা শিক্ষিত আছেন বুঝবেন, সাক্ষী এনারা আদালতের মাঠে গড়ে, তোমার সাক্ষী লাগবো নাকি, সাক্ষী লাগবো নাকি, ওরা সাক্ষী দিবে। ওদের মাধ্যমে আপনার নিজের অনুকূলে যে কোনো সাক্ষী আপনি দেওয়াইতে পারেন আদালতের ময়দানে। এই যে আমরা দেখেছি গত প্রায় 1.5 যুগ ধরে ইসলামপন্থীদেরকে, যারা সমাজের মধ্যে ভালো, যারা আদর্শবান নীতি নৈতিকতার লোক, এনাদেরকে যে আয়না ঘরে সহ আর বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন করা হয়েছে, তাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে সেইগুলোকে আদালতে প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা সাক্ষীদেরকে কিন্তু ক্রয় করা হয়েছিল। যেমন আমাদের বিখ্যাত কোরআনের পাখি যাকে বলা হয় আল্লামা দিলার হোসাইন সাইদি, তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল তারা কিন্তু ধুকে ধুকে আল্লাহর শাস্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর যারা দুনিয়াতে কিছুটা জীবিত আছে এনারা কিন্তু তওবা করে এখন তারা তাদের কি বলে বুক থেকে বের করতেছে, আমার সাক্ষী দেওয়াটা ঠিক হয় নাই, আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী ছিল আমার মিথ্যা, এটা কিন্তু এখন প্রকাশিত হচ্ছে। সাক্ষীদেরকে ক্রয় বিক্রয় হয়, এমনকি সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, যত কোর্টই বলেন, সর্বোচ্চ লেভেলের আদালতের বিচারকদেরকেও ক্রয় বিক্রয় হয়, তাদেরকেও কেনা হয়, টাকা দিয়ে বিচারকদের রায় ক্রয় বিক্রয় হয়। এটা যে একটা সমাজের কত জঘন্যতম একটা নিয়ম যে বিচারকদেরকে কিনা যায়। সমাজের মধ্যে যাদেরকে আমরা সত্য মিথ্যার পার্থক্যকারী বলি, সমাজের অপরাধগুলো যারা বিচারের মাধ্যমে দূর করবে, এনারা যদি টাকার কাছে বিক্রি হয়ে যায়, আপনি সমাজে কোথায় শান্তি খুঁজবেন? এটা সমাজকে নষ্ট করার জন্য ভয়ঙ্কর একটি নিয়ম নীতি, যেটা আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে অহরহ হচ্ছে। যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সব বিভাগকে সংস্কার করতেছে, আমরা চাইব যেন অন্যতম দেশের অবকাঠামো ঠিক রাখার জন্য অন্যতম মেরুদণ্ড দেশের আদালত বিভাগ, এটা যেন সংস্কার করা হয়। কখনোই যেন কোনো স্বৈরাচার সামনে যেন কোনো বিচারককে কিনতে না পারে, এই নিয়ম নীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, ঠিক না? এটা আমরা চাই। তো কিয়ামতের 21 নম্বর আলামত কি? রায় ক্রয় বিক্রয় হবে, বিচারকদেরকে ক্রয় বিক্রয় হবে, টাকা হলেই রায় উল্টে যাবে, অপরাধীদের পক্ষে বিচারের রায় হবে। এটা কিয়ামতের 21 নম্বর আলামত।